টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই জান্নাতের বাগানকে সাফল্যমণ্ডিত করলো, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওসিলা বানাক। বলছিলাম আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? আল্লাহ। চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। নাকি খাজা বাবার কাছে যাবেন? না। মাজারে যাবেন? না। ল্যাংটা বাবা? না। বাঞ্ছারামপুরে আছে নাকি এগুলা? এগুলা রাজধানী বাঞ্ছারামপুর না? আল্লাহ হেফাজত করো। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিষ্ণু বলেছেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন কিছু চাইতে মনে চায়, চাইবা কার কাছে? আল্লাহ। যখন সাহায্যের দরকার হয়, সাহায্য চাইবা কার কাছে? আল্লাহ। বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে? আল্লাহ। নাকি ফেসবুকে শেয়ার করবেন? ফেসবুকে শেয়ার করবেন না? আমরা বিপদে পড়লে সবার আগে ফেসবুকে শেয়ার। আসলে শেয়ার করা দরকার কার কাছে? আল্লাহ। কারণ তিনি অফুরন্ত ধনভাণ্ডারের মালিক, তার কোনো কমতি নাই, ঘাটতি নাই। হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ আমার এটা দাও, সেটা দাও, একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ যদি সব বান্দাদের মনের সব আকুতি পূরণ করে দেয়, সবও দিয়ে দেয়, আল্লাহর ক্ষমতার, আল্লাহর প্রাচুর্যের, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য বিপদে পড়েছেন, চাইবেন কার কাছে? আল্লাহ। ছেলে হয় না, চাইবেন কার কাছে? আল্লাহ। খাজা বাবার কাছে চাওয়া যাবে না তো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে দে। বলে না এগুলা? এগুলো বলা যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ইন্টেলেক্ট খাটান, আকল খাটান, কমন সেন্সকে খাটান। এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ভুয়া কথা। অনেকে দামি ঘড়ি পরে যায়, পরে ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে। বাটার জুতা পড়ে যায়, অ্যাপেক্সের জুতা পড়ে যায়, ধাক্কার চোটে জুতা কই আর উনি কই, উনি জানে না। তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে। একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? এজন্য গাইতে হবে এভাবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে তে। পড়েন, কেউ ফিরে না খালি হাতে। কি এক দরবার! 24/7 রাত্রিবেলা পৃথিবীর দরবারগুলো বন্ধ হয়, সুপার শপ বন্ধ হয়, শপিং মল বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা আর তত খুলতে থাকে। এজন্য ছেলে হয় না, আল্লাহর কাছে যাবেন। মেয়ে হয় না, আল্লাহর কাছে যাবেন। ব্যবসায় লাভ হয় না, আল্লাহর কাছে যাবেন। গণক বাবার কাছে যে চাইলে কোনো লাভ নাই। গণক বাবা আপনার ভাগ্যের কিছুই করতে পারবে না, ঠিক কিনা? অনেকের চেম্বার থাকে না, যে গুনে গুনে বলে দেয়, বলে যে হাতের রেখায় এটা এই আছে, তুমি বিয়ে করবে এত সালে, চাকরি পাবা এত সালে, তারপর আমেরিকা যাবা এত সালে। আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, হাতের রেখাতে কোনো ভাগ্য থাকে না। থাকে? কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই, পা নাই, এরকম বিকলাঙ্গ সন্তান বাঞ্ছারামপুরে আছে? আছে। তো যেই ছেলেটা হাত ছাড়া জন্মালো, ওর ভাগ্য আছে না? হাতে যদি ভাগ্য থাকে তো ওর ভাগ্য গেল কই? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ প্রত্যেককে ইন্টেলেক্ট দিয়ে, কমন সেন্স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আপনার কমন সেন্স দিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন দেয়ার মালিক হচ্ছে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আমি আমারে যত বেশি ভালোবাসি, তার চাইতো আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনার বাবা মা আপনারে যত ভালোবাসে, তার চাইতো আপনারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। এজন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব। আল্লাহ। তিনি ভালোবাসাকে 100 টুকরা করলেন। কয় টুকরা? ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। 99 টুকরা ভালোবাসা তিনি তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি ঢেলে দিলেন।
আমরা সবাই মিলে পেয়েছি এক টুকরা ভালোবাসা, তারপরেও তো ভালোবাসার গানের কোনো শেষ নাই, ঠিক কিনা? ভালোবাসার নাটকের শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই, ভালোবাসার কাহিনীর শেষ নাই। বন্ধু বন্ধুতে ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভালোবাসা আছে না নাই? কিন্তু এগুলো কি চালানো যাবে না। বিবাহ বহির্ভূত যত ভালোবাসা আছে সবগুলোকে হারাম করেছে কে? আল্লাহ। ভালোবাসবেন স্ত্রীকে, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সদকা দেয়ার সওয়াব দেয় কে? আল্লাহ। স্ত্রীর হাতের সাথে হাত মিলালে দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। এজন্য তাকাবেন স্ত্রীর দিকে না বাবির দিকে, শালীর দিকে, কাজিনের দিকে তাকানো যাবে? লা তুতবি'ন নাযরাতান নাযরা। এক নজর ভুল করে কোনো নারীর দিকে এট এ গ্ল্যান্সে পড়ে যেতেই পারে। আধুনিক ভাষায় পোলাপানরা এটারে বলে ক্রাশ। কি বলে? তার মানে প্রথম ক্রাশ এটা মাফ করে দিবে কে? আল্লাহ। কিন্তু দ্বিতীয় ক্রাশ ওইটা মাফ হবে না। সাইয়েদনা আলীকে বিষ্ণু বললেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা। আলী, এক নজর যদি ভুল করে কোনো বেগানা নারীর দিকে পড়ে যায় চোখটা নামাও। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই শাইট। চোখ নামাও, তাকিও না আবার। প্রথম নজর তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ। প্রথমে নজর পড়েছে, চোখ নামিয়েছেন, ক্ষমা করবে কে? আল্লাহ। আবার তাকালেন, আবার তাকালেন, বারবার তাকানোর কারণে গুনাহ আছে না নাই? এজন্য প্রথম নজর ক্ষমা, দ্বিতীয় নজর গুনাহ। অনেকে কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা তাকিয়ে থাকবো। এরকম কৌশল করা যাবে? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য ছেলে নাই, মেয়ে নাই, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে নাই, পরীক্ষার্থী, গোল্ডেন এ প্লাসের আশা রাখো, চাইতে হবে একজনের কাছে। কোনো গণক বাবা, কোনো সাধু বাবা, কোনো পীর বাবার কাছে গেলে কিছু পাওয়া যায় না। কারণ পীর সাহেব রাত্রেবেলা নিজেও কান্দে কার কাছে, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করে নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন, আর পৃথিবীর সবার মধ্যে 1 টুকরা ভালোবাসা ভাগ করে দিলেন। ওই 1 টুকরার ছিটে ফোটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে, আগের উম্মতেরা পেয়েছে, এই জামানার লোকেরা পেয়েছে, আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি উনি, আমরা সবাই মিলে 1 ভাগ। আর ওনার মধ্যে কয় ভাগ? তাহলে ভালোবাসা ওনার বেশি না কম? বাবা মা আমাদের যত বেশি ভালোবাসে তার চেয়েও তিনি বেশি ভালোবাসে। এজন্য ভুল হলে, অন্যায় হলে, অপরাধ হলে আমার আল্লাহর দরবার আছে না নাই? আশা হারানো যাবে না। লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নেভার গিভ আপ। কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনি কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি ছেড়েছেন, কয়টা মিথ্যাই বা আপনি বলেছেন। আপনার পাপ আর গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার পাপগুলো যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য পাপ করলে আমরা মাফ চাইবো কার কাছে? আল্লাহ। মাফ করার জন্য তিনি বসে থাকেন। তিনি বসে থাকেন যে বান্দা কখন ফিরে আসে, কখন ফিরে আসে। এজন্য সব সময় বিপদে আপদে আমরা একজনের কাছে সাহায্য চাইবো, তিনি কে? আল্লাহ। আর একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বানসারামপুরের এই মাদ্রাসা ময়দানে এত চমৎকার পরিবেশে কথা শুনবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়বো কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? তিনি সেই আদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। ওনার কোনো লয় নাই, ক্ষয় নাই, আছে কি? আমরা মরবো, উনি মরবেন? উনি প্রথম, উনি শেষ, ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমে কে? কথা বলেন। আল্লাহ। শেষে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমেও তিনি, শেষেও তিনি, প্রকাশ্যেও তিনি, গোপনেও তিনি, সব জায়গায় তিনি। আমি তো বলি সব জায়গায় তিনি, ঠিক কি না? কারণ আমরা যখন আজান দেই, আজানের শুরুতে কি বলি? আল্লাহু আকবার বলি না? তার মানে আজানে আল্লাহর নাম আছে না নাই? কথা বলেন। নামাজে আল্লাহর নাম আছে না নাই? আমরা যখন ধারালো একটা ছুরি দিয়ে ঈদুল আজহার দিনে পশু জবাই করি, কি বলি? আল্লাহর নাম। আবার জিকিরের মধ্যে আছে কার নাম? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। পড়েন, আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কোরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। কি এক মধুর নাম! শুরুতেও চিনি, শেষেও তিনি, গোপনেও তিনি, প্রকাশ্যেও তিনি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও হেফজখানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিল। আমি এসে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলছিলাম। যোগ্য একজন প্রিন্সিপাল আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন, প্রায় 18 বছর ধরে উনি লিড দিচ্ছেন, এলাকাবাসীদেরকে নিয়ে এই পর্যন্ত প্রতিষ্ঠানটিকে নিয়ে এসেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে, আমরা পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব, ভাই ভাই জুয়েলার্স, ভিটি ঝগড়াচর। আপনি মাশাআল্লাহ, সভাপতি চলে আসছে। প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম মাতুমিয়া সরকার, জগন্নাথপুর। কথা বলেছেন হযরত মাওলানা আনম ও মাইনুদ্দিন সিরাজি। যারাই কথা বলেছেন তারা কোরআন থেকে বলেছেন, ঠিক কিনা? আর কোরআন থেকে বললেই কথাগুলো সত্যি হয়, চমৎকার হয়, ফাঁক ফোকর থাকে না। আর যদি উল্টা পাল্টা গল্প, কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা হয়, এটার মধ্যে ফাঁক ফোকর আছে না নাই? এই জন্য তাফসির মাহফিলগুলো, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, মার্সি অ্যান্ড ব্লেসিংস। এটা আল্লাহর রহমত। পৃথিবীর কোথাও উইন্টার সিজনে, শীতকালে এরকম গ্যাদারিং হয় না, এত মানুষকে বসতেই দিবে না। আর যে সমস্ত দেশে আলোচনা হয় সেমিনার টাইপের, কনফারেন্স টাইপের, আমরা অনেক জায়গায় সেমিনারে, কনফারেন্সে কিছু কথাবার্তা বলি। আবার অনেক জায়গায় শর্ট তাস্কিরা হয়, ভেরি শর্ট তাস্কিরা, ফর 20 মিনিটস আর 15 মিনিটস, 15-20 মিনিটের ছোট্ট আলোচনা। স্পিকারও চলে যায়, শ্রোতারাও চলে যায়। কিন্তু এই যে আসর থেকে শুরু করে মাগরিব থেকে এশা অবধি রাত 10টা-11টা পর্যন্ত, এই যে শীতের রাতে মাঠে ঘাটে তাফসির প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্ট, এটা আমার দেশ বাংলাদেশ ছাড়া আর কোথাও কি আছে? কথা বলেন। এই জন্য তাফসির প্রোগ্রামগুলোকে আমাদের সফল করতে হবে। ভবিষ্যতেও যদি কোনো তাফসিরুল কোরআনের ডাক আসে, এসে উপস্থিত হয়ে সফল করতে রাজি আছেন তো?
রাজি আছেন? কারণ এখানে কোরআন থেকে কথা হয়, কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে না। এক জায়গায় তাফসির মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় সুযোগ আছে না নাই? কারণ আল্লাহর ওয়াদা যে আল্লাহ কোরআনের বাণীকে ছড়িয়ে দিবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ছোট্ট করে কনসাইজ এন্ড প্রিসাইজ করে মিনিয়েচার করে বিশ্বনবীকে দেখিয়েছেন। মুহাম্মদ দেখো, দিস ইজ এশিয়া, দিস ইজ আমেরিকা, দিস ইজ আফ্রিকা, পুরো মহাদেশগুলো দেখিয়েছেন, গোটা বিশ্বটাকে বিশ্বনবীর কাছে ছোট করে দেখিয়েছেন। আর বিশ্বনবী বলেছেন, যত দূর জায়গা আমি দু চোখ দিয়ে দেখেছি তত দূর জায়গায় কালিমার বাণী পৌঁছে যাবে। পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে পারবে না। ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার, কোনো ছনের ঘর, পাকা ঘর, টিনের ঘর, জঙ্গল, পাহাড়, পর্বত, এমন কোন জায়গা থাকবে না যে জায়গা থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ইসলামের পক্ষে থাকলে লাভ না লস? আর ইসলামের বিপক্ষে গেলে সব শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান। আরো জোরে পড়েন আমিন। আমরা যে বইটা থেকে আজকে কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? তাফসির মাহফিলের একমাত্র সিলেবাস আল কোরআন, ঠিক কিনা? এই কোরআনের বাইরে কথা বললে এখানে খাওয়া নাই, আছে মাইর, আছে কি? এখানে যদি কেউ গীতা পাঠ করে মাইর দিবেন না? শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক এগুলো পাঠ করলে মাইর আছে না নাই? কিন্তু এখানে কোরআন থেকে তেলাওয়াত হলে আমাদের তাকবীর চলে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা এই বইটা থেকে কথা বলার চেষ্টা করি, এই বইটা দিয়ে মানুষকে আলোকিত করবার চেষ্টা করি। কারণ কোরআন এসেছে মানুষকে আলোকিত করতে। কোরআনের আরেক নাম হচ্ছে নূর। কোরআনের আরেক নাম কি? নূর মানে লাইট। এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতে পাঠানোর জন্য। পড়েন ঠিক কিনা? কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না, পারে? জাহান্নামী থাকতে পারে না, পারে? অন্ধকারে থাকতে পারে না। তাকে আলোর পথ দেখায় কে? আল্লাহ। কারণ কোরআন নিজেই তো আলো। হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন, গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে। কারো মুখের ফুৎকারে আলো কখনো নিভে যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে, ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয়? আবার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কাফিরদের হুঙ্কার, হুমকি, ধামকি, রক্তচক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না, বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার। হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled, tripled, multiplied. Twin Tower attack এর আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। দিন দিন লোকজন কালিমা পড়ে কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে। এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারো নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবেন। জাহেলি যুগের ওমরকে আপনি গোটা বিশ্বের সেরা ওমর বানাবেন, যে ওমর বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল।
ওই উমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে? তাইলে ইসলামের আগের উমর পরের উমর পার্থক্য আছে না নাই? উমরের জীবনটাকে আলোকিত করেছে যেই পুস্তকটা, যে বইটার নাম সবাই বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, no suspicion in it. There is no doubt in it, and a guidance to those who are muttaqeen, who are Muslimin, who are the believers. এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মেথোডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বইটা এমন বই যে বইটা ১৫০০ বছর পর্যন্ত আমাদের সমাজে, জীবনে, ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে। বলেন ঠিক কিনা? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সমস্যার সমাধান করে দেয়, জট খুলে দেয়, ঝামেলার নিরসন করে দেয়। নাকি কোরআন জট লাগায়? নাকি পেস লাগায়? পেস লাগায় না খোলে? তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা, কোথায় রাখবেন? সবাই পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Subhanallah. Go back, have a look to the holy Quran. যাও তোমার চেয়ারে বসো, হেলান দিয়ে বইটা খোলো আর চোখ বোলাও। তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা, সব কিছুর সমাধান হয়ে যাবে। এই জন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে। রাজি আছেন তো? নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? Our duties to the holy and sacred book, holy Quran. আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অফ দিস হোলি বুক। প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা, আবৃত্তি করা, সুন্দর কণ্ঠে আবৃত্তি করা। বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত করেন তো? কিয়ামতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে? এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? মনে থাকবে? যারা কোরআন জানেন না, হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন, রমজান মাসে। মুরব্বীরা, বয়স্করা যারা কোরআন পড়তে পারে না তারা এখানে এসে কোরআন শিখবেন। রাজি আছেন তো? আমরা কোরআন জেনে বুঝে মরতে চাই। রাজি আছেন? কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। The best person among you who reads Quran by himself and teaches it to others. সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে অন্যেরও পড়ায় দেয়। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন, সে সারা জীবনের নামাজে যত সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো তার থাকবেই। ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? কি এক কিতাব! এক অক্ষর পড়লে 10টা নাকি। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এক আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে। তেলাওয়াত নিজ কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরি ঝিরি বাড়িধারা নামতে থাকে। অন্যকে শিখাইয়ে দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায়। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন বাড়ানোর দরকার আছে না নাই? কোরআনের প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন। কোরআনকে মুখস্থ করা।
অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ছে এদেরই দায়িত্ব কোরআন মুখস্থ এরাই করবে, না, এটা আমাদের সবার দায়িত্ব, এটা গ্লোবাল দায়িত্ব, এটা পুরো উম্মার দায়িত্ব। আমরা যে যতটুকু পারি, যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে, ঠিক কি না? আল্লাহ কি বলছেন, কি আমাদেরকে জানাতে চাইলেন, সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে? সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। তো আল্লাহ কি সমাধান দিলেন, কি রোড ম্যাপ দিলেন, কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না নাই? এজন্য কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। বাংলা ভাষায় কোরআন পাওয়া যায়, মোবাইলে অ্যাপস পাওয়া যায়, সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন, তাফসির রাখবেন। ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন। রমাদানের 7 খতম 8 খতমের কোনো দরকার নাই, একটা খতম দেন আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন। আল্লাহ কি বলতে চাইল? আল্লাহ কসমোলজির কথা, জিওলজির কথা, বায়োলজির কথা, এমব্রয়োলজির কথা, বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে। প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব। রাজি আছেন? বানসারামপুরের ভাইয়েরা সবাই রাজি? বাংলায় কোরআন পড়বো। কোন ভাষায়? সবাই রাজি তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসুন এই সূরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি। এই সূরাটি মাক্কি সূরা, কোরআনের 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর। সূরাটির নাম কি? আত-তাকাসুর। ছোট্ট সাইজের একটি সূরা, অনেকের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত পরে বিছানায় ঘুমোতে যাবা? হাত তোলো। কেউ হাত তোলে না। ওমি 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও। কোনো সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পরে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? চিৎকার করে আল্লাহু আকবার। একবার রাতে পড়বেন 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব আমল নামায় চলে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। আত-তাকাসুর, আত-তাকাসুর মানে সম্পদ নিয়ে, প্রাচুর্যতা নিয়ে, অর্থ নিয়ে বাড়াবাড়ি করা, গর্ব করা, অহংকার করা। সাহাবাদের মধ্যে 2টা গ্রুপ। কথা বলতে বলতে কথার পিঠে কথা, কথার নাম লতা, ঠিক কিনা? কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়ে 2 গ্রুপ। এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত, আরেক গ্রুপ বলে তোরা না আমরা। একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি, তোমাদের এত ওট নাই। আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি, তোমাদের এত ছাগল নাই। আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি, তোদের দলে কোনো নেতা নাই। এই কথা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সম্পদ, ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল। সাহাবীদের সাথে বিষয়টা মানায় না। সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সূরাটা নাজিল করে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে।
হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের প্রাচুর্যতার কথা, মোহের কথা তোমরা বলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা। কই যাবা? কথা বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কবরের ঘর আসল ঘর, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবার মানে কবরস্থান, এটার প্লুরাল হলো মাকাবের। আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া কামার লোভ আর লালসা তোমাদের কমবে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের লোভে পড়ে মোহে পড়ে তোমরা পাগল হয়ে গিয়েছো। সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল জগৎ হলো আখিরাতের জগৎ। বলেন ঠিক কি না? আলহাকুমুত তাকাসুর, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতা, এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কিসের নেশায় যে আমরা ছুটছি, শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা, কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। জোরে বলেন ঠিক কি না? চাহিদার আমাদের শেষ নাই, যার যত বেশি তার চাহিদা তত বেশি। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, এরকম চাহিদা আছে না নাই? যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের চাহিদার কোনো কমতি নাই, তোমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চায়, প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয়। এরপরে কয় হেলিকপ্টার আছে না নাই? যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয়। যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না। কথা কন, পার্লামেন্টও নিছেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না, এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে। মন্ত্রীও হয়ে গেছে, এবার মনে মনে ভাবে আর আছে একটা। জোরে কন, ওইটার সুযোগ এই দেশে নাই, ওইটার সুযোগ এই দেশে নাই, হয় উনি নয় উনি। কথা কন, এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোনো গতি নাই। তো গতি যেহেতু নাই, ওনারা ভালোভাবে চালাক, আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দরভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও, পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল পাগল হয়ে গিয়েছি, আরো চাই, আরো লাগবে, আমার আরো লাগবে, এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই? এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা। কথা কন, বারবার যারা চায় রে কি বলেন? ফকিরনি। জুমার দিন জুমার নামাজের পরে 5 টাকা দিলেন, দেখবেন আপনারটা থাপা দিয়ে দৌড়ে আরেকজনের কাছে যায়, ওনারটা নিয়ে আবার আরেকজনের কাছে যায়। যেদিকে এই টাকা দেয় ওইদিকে উনি আসে না নাই? কারণ নাম হলো ফকির। নাম কি? আমরা সবাই এরকম ফকির। ধনী হলো একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন গোলাম তোরা সবাই ফকিরের বাচ্চা। আমরা কি বুঝে কয় না? ফকিরের বাচ্চা কইতে প্রেস্টিজে লাগে, কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ কয়ে দিয়েছে আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে ফকির। কারণ আমরা রাতে দিনে সব সময় বিপদে পড়লে চাই একজনের কাছে, তিনি কে?
অসুস্থ হলে কাঁদি একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তুফান হইলে, বন্যা হলে একজনের ডাকি, তিনি কে? আল্লাহ। বানসারামপুর তুফান হয় না? হয়। বন্যা হয় না? হয়। সিডর হয় না? কারা ডাকে? দেখবেন তুফান হইলে মুসলমানরা যেমনি ডাকে, হিন্দুরাও ডাকে, বৌদ্ধরাও ডাকে, নাস্তিকরাও নাস্তিকতা ভুলে যায়, তখন জিকির চলে একজনের, তিনি কে? আল্লাহ। আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে। এই একবার সাগরের ভেতরে, নদীর ভেতরে তুফানে পড়েছে। সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয়। কারণ আমি শহরে বড় হয়েছি, সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার, এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারবো, কিন্তু নদী কি সাঁতরায় পারাইতে পারবো? কথা কর। প্রচন্ড তুফান, সদরঘাটে ভিড়তে আর 2 ঘন্টা বাকি। জাহাজ টলমল শুরু করেছে। এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলা আছে সব চিল্লায় আর ডাকে কারে? হিন্দুগুলাও ডাকে কারে? বৌদ্ধগুলাও ডাকে কারে? হঠাৎ করে তুফান থেমে যায়, আবার ধাক্কা মারে, আবার চিল্লান, আছে না নাই? সবার মুখে এক আওয়াজ, বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? কে? হুজুর আমনে, আমনে দোয়া কালাম পারেন, আমনে বাঁচান। আমি কইলাম আমারে বাঁচাইবো কেডা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে, ঠিক কি না? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব। পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, পিপল উইল স্টার্ট টু কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস। কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দেবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নাই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা, এগুলো ছিল? কথা বলেন। তার মানে এগুলো কিয়ামতের আলামত। একটার পর একটা, একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে। কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো? 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা, আর বুর্জ আল খলিফা 163 তলা। কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে, জমজম টাওয়ার। এটার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে। হাজী সাহেবরা দেখে আসছেন না? বড় একটা ঘড়ির মনোগ্রামও আছে। এটা 120 তলা। কয় তলা? 120 তলা। চায়নাতে একটা আছে সাংহাই টাওয়ার, তাইওয়ানে একটা আছে দি টাইপেরাং 101, 101 তলা।
আমি যেখানে পিএইচডি করি, বছরের বেশিরভাগ সময় থাকি মালয়েশিয়াতে, একটা আছে, আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই, দুই ভাইয়ের মতো দাঁড়ায় আছে, পেট্রোনাস টুইন টাওয়ার, স্থানীয়রা এটারে বলে KLCC। 41st 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। অমিয়া কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প যে তৈরি হবে, গোটা বিশ্বে যে একটা ভূকম্পন হবে, ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ারও টিকে থাকবে নাকি? থাকবে। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদ, লোভ লালসা, এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি তোমাদের কমবে না, থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাও। কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কঠিন কালেও যাবে না। চিৎকার করে বলেন কথাটা কার? এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, সম্পদের পাহাড় মানুষ গড়তে চায়। আরব বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা দেখলে আপনি অবাক হবেন। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, বর্তমান যেটা আছে MBS বলে ওরে সংক্ষেপে, MBS, মোহাম্মদ বিন সালমান, সম্পদের কোনো অভাব নাই। ওয়ালিদ বিন তালাল আরেক ধনকুবের, আগের বাদশাহ আব্দুল্লাহর ভাগিনা, তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন। এই প্লেনটা 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন? গত 2 বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে। ব্রুনাইতে আছে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ, নাম ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর। এটার মালিক হচ্ছে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বালখিয়া। গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে, ওইটার মালিক। ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মজমাস্তি করতেও কয়টা গাড়ি লাগে? হ্যাঁ, একটা গাড়ি, 2টা গাড়ি, সর্বোচ্চ 3টা গাড়ি, ঠিক কিনা? সে তার সংগ্রহে 500 রোলস রয়েস গাড়ি রেখেছে। আর লাম্বরগিনি, ফারারে, পোরশে, মেবেচ, বুগাটে, রেঞ্জ রোভার, ভক্সওয়াগন, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব নাই। আরো লাগবে, তো আরো লাগবে। কোথায়? রেঞ্জ রোভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের, BMW 9 সিরিজ কোথায়? আরো গাড়ি লাগবে। এরকম মানসিকতা আজও আরবের ধনকুবরদের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন খবরদার, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম। বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, অনেকগুলো। তারপরেও বাংলার জামিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? গরু খাইলামও বেশি, গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম, গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন গোলাম, হালালে বরকত, হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে বাধা নাই। তবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বলেছে কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদের মালিক শুধু তুমি নও, না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নাই? অনেকে যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়। যাকাতের শাড়ি বলতে, যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, ঠিক কিনা? যাকাত হচ্ছে এমন পরিমাণে সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন
ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনোদিন যেন তার আরেক জায়গায় জাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে। কিন্তু জাকাতের শাড়ি দেয়, আছে না নাই? পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আবার ওই শাড়ি আনতে যায় পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায়, এরকম টাকা তাছাড়া নাই। এজন্য আল্লাহ বললেন খবরদার, সম্পদ উপার্জন করো, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ আযাবটা বড় করা হবে। যাকাত যারা দেয় না, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র কিনে রাখে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে, জমির পর জমি কিনে রাখে, যাকাত দেয় না, ওদের শাস্তি হবে ভয়ঙ্কর। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ। ছেলে পরীক্ষায় ফেল করেছে, গণিত পরীক্ষায়, মা বলে ফেল করছস, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট খেয়ে মজা টের পাবি। ও মিয়া, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কথা কন তো। মা তো কয় মজা পাবি, মজা টের পাবি, তার মানে মাইটটা খুব কড়া মাইর হবে, কড়া। আল্লাহ বললেন কারুনের দিকে তাকা, যারা সম্পদের যাকাত দিস না, কারুনের দিকে তাকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম বললেন কারুন যাকাত দাও। কয় কেন দিমু? কারণ আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে। কারণ বলে কোন আল্লাহ তাআলা আমারে সম্পদ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি। নাউযুবিল্লাহ। আমার ব্রেন খাটাইছি মিয়া, বুদ্ধি খাটাইছি, মাথার গাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি, কোনো জাকাত টাকা দেব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, দাওয়াত দিলাম, যাকাত দাও, না হলে কঠিন আযাব তোমার উপর চেপে বসবে। কারণ বলে পারলে তুমি শাস্তি নিয়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ অনেক আমি দাওয়াত দিলাম, গরিব দুঃখীদের মাঝে যাকাত দেন, আপনি শাস্তি পাঠান। রব্বুল আলামিন বললেন কিছুক্ষণের মধ্যে পুরো জমিনটা কারণ তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, হঠাৎ করে পুরো জমিন কারণের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। আমি মিশরে পড়াশোনা করেছি, তো মিশরের কায়রোতে ছিলাম। কায়রো থেকে প্রায় 100 মাইল দূর হবে একটা শহর আছে ফাইউম। এই ফাইউম শহরে বহাইরা কারুন, কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জমিন যেখানে দাবিয়ে তাকে জমিনের ভেতরে গর্ভস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে। ওখানে একটা লেক হয়ে গিয়েছে, হ্রদ। মিশরীরা এখন মাছ ধরে। জমিন তাকে ভিতরে টানতে লাগলো, হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে আমি উঠে যাব। কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল, সে বলল আমি বেঁচে যাব। এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায়, এবার হাত তুলে বলে মুসা সব সম্পদ তোমার, আমারে বাঁচাও। এমন ভালো মানুষ, সোজা আঙ্গুলে কি সব সময় উঠে না। ও মুসা সম্পদ নাও, আমারে বাঁচাও, বাঁচতে চাই। সাইয়েদনা মুসা বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ। যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতা বেঁচে যেতা, এখন আমারও কিছু করার নাই, আমি গেলাম। ইয়াতাজালজালু ফিল আরদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা 1 বিঘত পরিমাণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিয়েছেন কারুন এবং তার সম্পদকে প্রতিদিন 1 বিঘত করে জমিনের ভেতরে নিতে থাকবে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত। কারণ তার সম্পদ সহ জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না, ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কার কথা?
এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নেই? এলাকায় তো এসে গল্প শুনলাম অনেক বিজনেস ম্যাগনেট আছে, আশা করি তারা যাকাতও দেয়, ঠিক কি না? আপনাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে যাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে? সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজু, আনা মালুক, আমি তোর মালুক, আমি তোর সম্পদ, আনা কানজু, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। এক একটা ছবলের চোটে পুরো দেহটা 70 গজ জামিনের ভেতরে চলে যাবে। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। আমরা মোহের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? আমাদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরু, মনে হয় যে 1000 বছর রাজত্ব করতে আমরা এসেছি, কেউ আমাদেরকে থামাতে পারবে না, কোনোদিন আমাদের মরণ হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন। এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো 4টা স্বর্ণের টুকরার মতো আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে 3 জন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে 4টা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম। চিন্তা করলাম আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। 3 জন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই, তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই 2 জন ভাবতে শুরু করলো যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটারে যদি মাইরা দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যায়। কি মাখিয়ে নিয়ে যায়? ওই 2টা বিষ খাইয়া ঠুস। সব যেই চিন্তা ওই কাজ, রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। 2 বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার 2টা বলে এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই, এরপরে তুই 2টা, আমি 2টা। এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ। আহা, আল্লাহু আকবার। 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে, 3টা লাশ পড়ে আছে। হাদিহি মাসালু হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই। বিষ্ণু বললেন লাউ লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব, আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। ও মিয়া, আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আমার 14 পুরুষ সে স্বর্ণের পাহাড় বেচা খেয়ে শেষ করতে পারবো, তা আরেকটা দিয়ে আমি কি করবো? সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই খাই আরো লাগবে, আরো লাগবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবেই। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কি না? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিশ্বনবী বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত, জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা। জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয়। কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আরো জোরে বলেন কোন জিনিস? সুনিশ্চিত যেতেই হবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহে আছে কারো? The most certain thing in our life is death.
And the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়, কখন মরবো এটা আমরা কেউ জানি না। কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি, চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে, মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াব্বা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছ, সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মুত ইয়া মালাকুল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যাবে। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরবো? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণা হবে সে সময়। কাঁপতে থাকবে মালাকুল মাউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে।
বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। তো ভয়ঙ্কর চিৎকার হবে। মালাকুল মাউত শেষ, এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ সেদিন হুঙ্কার দিবে। আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায়, প্রেসিডেন্টরা কোথায়, আইনাল মুলুক, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে তারা আজকে কোথায়? আইনাল বিহার, সাগরগুলো কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? নীল নদ, মিসিসিপি, মিসৌরি নদ, গঙ্গা নদ, এই নদীগুলো কোথায়? নদগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় বট গাছগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে, ওই বেয়াদব গাদ্দার মুনাফিকগুলো কোথায়? ডানে বায়ে কেউ নাই, আল্লাহ একাই হুঙ্কার দিবেন। হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয়, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? কেউ থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়েন আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কন। এরপরও যদি ফেল করি, দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নেয়ামতে
ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব তাসবিহ কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন আমাদিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম, এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে, আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের প্যারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী, এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি? হোয়াট ইজ দ্য রেফারেন্স? করতে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান মানে কংগ্রাচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, খুশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমাও। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি, তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এবার নাস্তিকদের পালা, বামপন্থীদের পালা, রামপন্থীদের পালা, ইসলাম বিরোধীদের পালা, কোরআন বিরোধীদের পালা, নবী বিরোধীদের পালা। ওদের সামনে 2জন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, চোখগুলো নীল, গায়ের কালার হবে কালো। তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা 2জনের। এসে বলবে ওঠ, বস। মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। কি কয়?
জানি না, লা আদরি, আমি জানি না। আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম, খালি এটা মনে আছে। আমি মাও সেতুংকে নেতা মানতাম, আমি কার্ল মার্কসকে নেতা মানতাম, আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম। রব কি, ইসলাম কি, দিন কি, কিচ্ছু আমি জানি না। মাফ চাই, জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি হলাম নাস্তিক। আমি কি? কথা বলেন, আমি কি? আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম। এরকম টাকায় তাছাড়া নাই। ওমা দিন, উত্তর ধর্ম কি? কয় জানি না, মফসাল, আমি কিচ্ছু জানি না, ধর্ম টর্ম নাই আমার, আমি নাস্তিক। ফেরেশতারা বলবে, ও তুমি নাস্তিক, দাঁড়াও, আর একটা বাকি প্রশ্ন, এরপরে খেলা শুরু। ঠিক কিনা? 3 নাম্বার প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই লোকটাকে চিনো কিনা দেখো। নাস্তিক বলবে না, চিনি না, তবে নাম শুনেছি, ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম। এরকম ব্লগার আছে না নাই? ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম। ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বুকে মন্দ কথা বলতাম। ওনারে আমি গালি দিতাম, আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি, ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না, আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম। ফেরেশতারা বলবে, হায় হায়, তুই তো 00, 100তে কত পাইছে? কথা কই, লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই পারলি না, তুই তো পোড়া কপাল। ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি থাকবে, এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে, তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে, কিন্তু কেউ শুনবে না, মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌড়, আছে না নাই? এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে, ইলতাইমি, চাপ দাও, প্রেসার মারো, ফাতাখতালিফা আতলাউহু, দেহের এই পাজরগুলো, ডান দিকের পাজর বাম দিকে যাবে, বাম দিকের পাজর ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থারথার করে কাঁপবে। হাত্তা সাহ, আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিংহা পর্যন্ত। মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের, আর ওর সাথে ফেরেশতাদের খেলা আছে না নাই? এটার নাম ফাইনাল খেলা। কি খেলা? কথা বলেন, আর জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, কবরে তোমার যেতেই হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাকে যাওয়াই লাগবে, কবরের শাস্তি তোমার পেতেই হবে, কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আলআনা ফাজুরুহা, এখন বললাম কবর জিয়ারত করো, সমস্যা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি দিয়ে আসবেন, যে আপনি সালাম দিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, সে আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এজন্য খবরদার, কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না, মোমবাতি দেয়া যাবে না, লাল শালু দেয়া যাবে না, মশারি দেয়া যাবে না। অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায়, আছে না নাই? কেন মশা কামড়ায়? তো মশারি দেয় কেন? ঘটনাটা কি? দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয়, মাজারে মশারি দেয়, ওর বাপেরে মশায় খায়, ওর মায়ের ডেঙ্গু রোগ, কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর, ওর বাবারে কামড়ায়, মশায় খায়, মারে মশায় খায়, মা বাবারে মশারে না দিয়ে মাজারে দিয়ে আস, কপাল পোড়া।
মাজারে মোমবাতি দিয়ে আসে, আছে না নাই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, কপাল পোড়া। মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই, যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে? আল্লাহ। আর মাজারে যায় মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, মানত করে, আছে না নাই? মানত করতে হবে একজনের নামে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে না। এজন্য খবরদার, কবর জিয়ারত করবে, এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে? আল্লাহ। বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করবেন, কবর জিয়ারতে বাধা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়া যাবে না। যাবেন কার কাছে? আল্লাহ। বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান, সৌদি আরবের পুলিশ পিটায়া মসজিদ থেকে বের করে দিবে। বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে, আছে না নাই? দেখছেন না? বলে অ্যাবাউট টার্ন, পিছনে ঘুরেন, কেবলা তো ওইদিকে, কেবলার মালিক আল্লাহর কাছে যাও। দিতে পারে তো একজন। এজন্য খবরদার, কবরে যে কিছু চাওয়া যায় না, কবরে জিয়ারত করবেন, যে সালাম দিবেন, কি দিবেন? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী কবর দেখলে এই লম্বা দোয়াটা পড়তেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এর মানে হলো কবরবাসীরা সালাম, আল্লাহ আপনাদের উপর রহমত করুক, আপনারা নিচে আমি উপরে, তার মানে এই না আমি একদিন আসবো না। সবার গন্তব্য একটা, দ্য সেম ডেস্টিনেশন। আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন, কিছুদিন পরেই আমরা আসতেছি। কথা বলেন, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য কবর জিয়ারতের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, কবরে না ঢোকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে না। এরপরে আল্লাহ বললেন, কাল্লা, নেভার, কখনো না। তোমরা যে ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে, পারবে নাকি? কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা আসল ঘটনা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ। এজন্য বিশ্বনবী বলতেন, প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাবা। কয়টা? এক হলো কবরের আযাব, দুই হলো জাহান্নামের আযাব, তিন হলো তিন দুনিয়ার ফিতনা, চার হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখবা, ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে, ওয়াজ শুনে, সেটা কোনোদিন হবে না। ইয়াকিন তিন ধরনের, একটা ইলমুল ইয়াকিন, মরতে হবে, এটা যখন জানি, ইলমুল ইয়াকিন। এবার একদিন সামনে একজনের দেখলাম মরে গেছে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখলাম। আর যেদিন নিজে মরবো এটার বলে হাক্কুল ইয়াকিন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম লাতারাবুন্নাল জাহিম, সেদিন কবর তোমরা দেখবা, সেদিন জাহান্নামের টকবগে আগুন তোমরা দেখবা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি? কথা কন। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছে নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই, যে আগুন দিয়ে, এই আগুন জাহান্নামের আগুন একরকম? 70 গুণ বেশি তেজ। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক না, আগে কলিজাটা জ্বলে যাবে। আগে কোন জায়গাটা জ্বলবে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগে কলিজাটা ছারখার। সেদিন তোমরা সেই ভয়ঙ্কর দোজখ দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষ দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সেদিন আল্লাহর দেয়া সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে?
লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বিশ্বনবী একদিন রাতের বেলা ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার চোটে ঘর থেকে বের হয়ে দেখে আবু বকরও বাইরে, ওমরও বাইরে। ঘটনা কি? হোয়াট এ কোইন্সিডেন্ট, কেমনে মিলে গেল? বিশ্বনবী বললেন, আবু বকর বাইরে কেন? কয় নবী ক্ষুধা। ওমর তুমি তো এই টাইমে বাইরে থাকো না, বাইরে কেন? কয় ঘরে খাওয়ার নাই, বিশ্বনবীর পেটেও খাবার নাই। বিশ্বনবী বললেন, চলো এক আনসারী সাহাবীর বাড়িতে যাই। যে দেখেন সাহাবী বাড়িতে নাই, ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে। পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বকর ওমর দাঁড়ানো। সাহাবী বলে, ও নবী, গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার যে সৌভাগ্যবান, এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই। ও নবী, কি মেহমানদারি করব? বিশ্বনবী বললেন, যা আছে তাই নিয়ে আসো। সাহাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন। ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন। বিশ্বনবী বললেন, খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর, কিছু পাকা খেজুর। আমরা তিনজন মিলে টানাটানি করে খেতে লাগলাম, ক্ষুধায় অস্থির। আমাদের সামনে ছাগল জবাই করা হলো, আগুনে ঝলসে গোশতগুলো দেয়া হলো, তিনজন মিলে ভাগ করে খেলাম। বললাম, আবু বকর এতক্ষণ ক্ষুধার্ত ছিলা, ক্ষুধা দিছিল কে? এখন তোমার পেটে ক্ষুধা আছে নাকি? কয় নাই। এই নিয়ামত তোমার দিল কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বিশ্বনবী বললেন, ও আবু বকর, এই যে নিয়ামত এই মাত্র খেলা, এই নিয়ামতের ব্যাপারেও তোমারে জিজ্ঞেস করবে কে? তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্টে প্রশ্ন আছে না নাই? নিয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে, তাই না? কথা কন। ঠিক যেই মুহূর্তে আমরা এখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে না নাই? মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দিয়েছি, গুণে শেষ করা যাবে না। কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে? কথা কন। 5টা বিষয়ের হিসাব চাইবে। নাম্বার 1, আন হায়াতিহি ফিমা আফনা। তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এটা হচ্ছে কমন কোশ্চেন। কবরের প্রশ্ন আমাদের 4টা, আর কিয়ামতের ময়দানে কয়টা? কথা কন। নাম্বার 1, জীবন দিয়েছে, জীবন কোন কাজে লাগিয়েছো? নাম্বার 2, জীবনে যে যৌবন আছে, যৌবনটারে কোন কাজে লাগিয়েছো? ঠিক কিনা? যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক যারা নামাজ পড়ে, বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? পেনশন স্কিম, এটা কি বলে? আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হচ্ছে 60, আর করতে পারেন না, তখন একটা এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দিবে। পেনশন স্কিম, জাতিকে সাথ দিয়েছেন, এখন পারেন না, তারপরেও টাকা আছে না নাই? এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। এত সার্ভিস যে দিয়েছেন, অ্যাপ্রিসিয়েশন। এজন্য যুবক যারা এখন নামাজ পড়ো, ইসলামের পক্ষে থাকো, বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কি? আবার 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে। পড়েন সুবহানাল্লাহ। যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জন্য স্পেশাল আল্লাহর আরশের নিচে ছায়া আছে না নাই? এই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীরই যুবক। একটা হচ্ছে যে যুবক বয়সে ইবাদত করেছে, আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় পাই একজনকে। তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন, কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? এজন্য এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম কিয়ামতের দিন পা নাড়াতে পারবে? আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না, কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবর নিয়ে ভাবতে হবে। কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম। এই কবর গ্রেভিয়ার্ড, কবরস্থানগুলো আমাদের জন্য রিমাইন্ডার। প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তারপরও আমাদের টনক নড়ে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোদের টনক নড়বে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে। আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি, কবরের জন্য প্রিপেয়ার থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আখিরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকু প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। শীতকালে রাত 12টা তো মানে অর্ধেক রাত শেষ। এত রাত পর্যন্ত আপনারা বসেছিলেন। আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। যা শুনলাম যেন আমল করতে পারি, তৌফিক দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররুহু। فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. لك الحمد حمد الحامدين حمد الشاكرين حمد الذاكرين حمدا يوافي نعمه ويدافع نقمه ويكافئ مزيده. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت. إنك تقضي بالحق ولا يقضى عليك. اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب. وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনার কোনো শেষ নাই, সীমা নাই। আমাদের গুনার কোনো শেষ নাই, সীমানা নাই। রব্বুল আলামিন আমরা গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আমাদের গুনাহ যত বড়ই হোক, তোমার রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। রব্বুল আলামিন আমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে দাও।
আজকের মাহফিলটারে কবুল আর মঞ্জুর করে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি আর পরামর্শ দিয়ে মাহফিলটারে সার্থক করলো, আল্লাহ মাহফিলটারে নাজাতের ওসিলা বানাও। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। তারা যদি ইসলামকে মানে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে সাইয়েদনা হামজার মতো, ওমরে ফারুকের মতো কবুল করে নাও। পর্দার অন্তরালে মায়েরা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ সাইয়্যিদাতুনা ফাতিমার মতো, আয়েশার মতো, খাদিজাতুল কুবরা, তাহেরার মতো আমার বোনদেরকেও কবুল করে নাও। আমাদের ফ্যামিলি গুলোরে জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল করে নাও। আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার মোহে পড়ে তোমার যেন ভুলে না যাই। কবরের প্রস্তুতি যেন নিতে পারি, কবরের ভয় যেন আমাদের অন্তরে থাকে, তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন ফাজিল মাদ্রাসা কামিল পর্যন্ত উত্তীর্ণ হওয়ার জন্য যা যা করা দরকার ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে কবুল করে নাও। গভর্নিং বডিতে যারা আছে কবুল করে নাও। ছাত্র ছাত্রীদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের যত মৃত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা, কবরগুলোরে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও। যাদের কাঁধে ঋণের বোঝা, ঋণ হালকা করে দাও। রব্বুল আলামিন আমার ভাইদের মনের সব নেক মাকাসেদ পূরণ করে দাও। বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। নেয়ামত দিয়ে তুমি আমাদের জীবনটারে ধন্য করেছো রে মাওলা। তোমার নেয়ামতের শুকরিয়া কোন ভাষায় আমরা করব, এই সুন্দর ভাষা তোমাদের জানা নাই। তোমার সবগুলো নেয়ামতের শুকরিয়া করলাম, তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন যতদিনে বাঁচব এই দুনিয়ার পক্ষে তোমার গোলামের মতো বাঁচার তৌফিক দাও। সব সময় হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন কয়দিনের হায়াত নিয়ে দুনিয়ায় আমরা এসেছি জানি না, যতদিন বাঁচবো হকের পক্ষে কথা বলার তৌফিক দাও। আর এই ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াজাল ছিন্ন করে যেদিন ওই আখিরাতের দিকে পরপারে পাড়ি জমাবো, ওই অন্তিম কালে বিদায়ের মুহূর্তে জীবন সায়ান্নে তোমার বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে দেখে ওই মধুর কালিমাটুকু জপতে জপতে আমরা ঈমান নিয়ে যেন সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।